আমি আপনি এটা কি কইতাছেন? আপনি আমার রাখি করবেন না? হায় হায়, আপনি জানেন মামি, আমার গ্রামে সবুর মিয়া 43 বছর রাগ করে বাড়িতে আহে নাই। আপনি জানেন সাপ জিত কইরা রাগ কইরা 14 বছর থাকতে পারে, কিন্তু আমার মামার তো এই বয়স নাই। আমার মামা যদি 10 বছর রাগ করে বাড়িতে না আহে তখন আমি কি করব? আমি আমার মামারে কইবামু কোন তো? আর সবুরের বয়স আর আমার মামার বয়স তো এক না। আমি এক্ষুনি যাইতেছি। ভাই তুই কোথায় যাবা? আরে কই যাবো মানে কি, যেখানে ওরা গেছে ওখানেই যাবো। তুই কোথায় যাবি? তুই রাস্তাঘাট চিনিস? তুই তো নিজেই হারায় যাবি, বাসায় আসতে পারবি না। মামি আপনি কোনো কিছু চিন্তা করেন না, আমার করে খুঁজতে হইব কে, ওরাই আমার খুঁজে নিব। আমি এরকম একটা প্ল্যানিং করতেছি, কোনো অসুবিধা নেই। আমি খুঁজে লই আইতাছি, আর ফিরলে আমি ওগুলো লিয়ে ফিরব, কোনো অসুবিধা নেই, আইতাছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আসলে হয়েছে কি, এই মনসুরে দেখতে আইছি, সেদিন তো ফল ফলাদি কিছু নিয়ে আসতে পারি নাই, শুই না হালিম ভাই যে কি বকা দিছে আমারে, তাই আজকে একটু ফল ফলাদি নিয়ে আসছি। আর মনসুরও বাসায় নাই, কি যে করি। মনসুর তো একটু বাজারে গেছে, আপনি পরে আসেন। মনসুর বাজারে গেছে? তাইলে তো তার শরীরটা খুব ভালো, হালিম ভাই শুনলে কি যে খুশি হবে। আচ্ছা বাসায় তো কেউ নাই, আপনি পরে আসেন। আমি কিন্তু ওই দোকানটার সিস্টেম করে দিছি বন্ধ করার জন্য। শুধু দোকান বন্ধ না, ওদের লাইসেন্সও বন্ধ করে দিব। কিন্তু আসলে সমস্যাটা হয়েছে কি জানো আশা, ওই দোকানটা পড়ছে যে ওয়ার্ডে, সেই ওয়ার্ডের কমিশনার ফজলু ও আবার খুব ভেড়া। হালিম ভাইয়ের সাথে ওর একটু রেশারেশি আছে। তা হোক, একটা ব্যবস্থা কিন্তু আমি করবই। আচ্ছা আপনি এখন যান, আমার একটু কাজ আছে, আমি একটু ব্যস্ত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পরে আইসেন। আসলে হয়েছে কি জানো, হালিম ভাই না তোমার কথা সব সময় বলে। হালিম ভাই তো তোমার বাসায় আসতেই চাইছিল, তা আমি না কইরা দিছি, পাশে তুমি যদি কিছু মনে করো। তাই তো সে বুকে পাথর বাঁধা আছে, তবুও সে মনসুরে দেখতে আসে নাই। আশা তুমি এক কাজ করো, আমার এক কাপ চা খাও, এই চা খাইতে খাইতে যদি মনসুর চলে আসে। আসলে হয়েছে কি, বাসায় তো চিনি নাই, মনসুর চিনি আনতে এই বাজারে গেছে। তোমার বাসায় চিনি নাই, এই কথা যদি হালিম ভাই শুনতে পারে আমার কি অবস্থা হবে একবার ভাবতে পারছো? আচ্ছা ঠিক আছে, চিনি লাগবো না, তুমি আমার এমনি এক কাপ চা দাও। আসলে আরেকটা সমস্যা হয়েছে, বাসায় সিলিন্ডার নাই, সিলিন্ডারও আনতে হবে, চাটা বানানো সম্ভব না এখন। বুঝতে পারছি, আজকে আর চা খাওয়া হইব না। ঠিক আছে, আমারও একটা জরুরি কাজ আছে, আমি যাই। কিন্তু শোনো, এরপরে কিন্তু হালিম ভাই আসবে, আর সাথে চিনি, চা, সিলিন্ডার সব নিয়ে আসবো। তখন কিন্তু তুমি বলতে পারবে না বাসায় চিনি নাই, চা নাই, সিলিন্ডার নাই। কি বলো? আচ্ছা আমি তাহলে আজকে যাই। হ্যালো মনসুর, শুনো, এই বাসায় আর থাকা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো তো, তাড়াতাড়ি বাসায় আসো, সমস্যা আছে, এখানে আর থাকা যাবে না। আচ্ছা বাই। হ্যালো হ্যালো, সামসু মামা, আপনি কই মামা? আপনি তাড়াতাড়ি আইসা পড়েন, আমার মাইকের অ্যানাউন্স শুনে আপনি তাড়াতাড়ি আইসা পড়েন। জাহিদ, জাহিদ ভাই আমার, দেখ তখন বাসে সবাই চিন্তিত, অনেক টেনশন করতেছে ভাই। তোরা যে যেখানে আসতোস, আমার মাইকের অ্যানাউন্স শুনে তাড়াতাড়ি আমার নিকট আইসা পড় ভাই। দেখ ভাই, আমি মাইকটা 1 ঘন্টার জন্য ভাড়া লইছি, আমার কাছে বেশি টাকা পয়সাও নাই, আমি খুব বড় বিপদে পড়ে যাবো, রাস্তাঘাট কোনো কিছু চিনি না রে ভাই। আর ভাই রে জাহিদ, মা বইতেছে দুনিয়ার অমূল্য সম্পদ রে ভাই,
বাপ মায়ের লগে রাগারাগি কইরা বাসার থেকে বাইরে যাওয়া এটা শোভনীয় আচরণ না রে ভাই। মামা, মামা তুমি যেখানেই থাকো অতি সত্বর আমার মাইকের সামনে আসো মামা। মামা তুমি তো মুরব্বী মানুষ মামা, তুমি পোলাবানকে কথায় মাইন্ড করো না মামা। আর মামা এই রাস্তাঘাট কোনো কিছুই তো আমি ঠিকঠাক মতো চিনতে পারতেছি না মামা। মামা অনেক বিপদে ফেলায় না মামা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার মাইকের নিকট আইসা পড়ো মামা। মামা জাহিদ, জাহিদ ভাই আমার। সাহিদ, মিন্টু, দেখছিস ভাই আমার মাইকটা কামে লাগছে। তুই এখানে কিসের জন্য? আর ভাইরা আমি তো বিদেশ যাবো, বিদেশ যাওয়ার লাগে আমি ঢাকায় আইছি। আর আমি ঢাকায় এত বাড়িতে উঠছি, মামি যে আমার কি খাওয়াইছে, খাইতে খাইতে সব শেষ করে লাইছি। আবার রানতে গেছে, কিন্তু এর মধ্যে জুথি আমারে কইলো তুই বলে রাগারাগি করে আমার লগে বাড়িতে বের হয়ে গেছিস গা, কত কেমনটা লাগে। আর বেটা তুই তো জোয়ান জান মানুষ, তুই যদি রাগ করে বাইরে হয়ে যাস তুই তো আবার ফিরাইতে পারবি। কিন্তু আমার মামুরা তো মুরব্বী মানুষ, সে যদি সবুর আলী মতো আর ফিরে না আসে তখন আমি কি করুম? হ্যার থেকে আমি বিদেশ যাওয়ার আগে দলিমু কেমন? আরে মিন্টু, আস্তে আস্তে বুঝতে পারছি, কিন্তু এটা কি? ও এই ভাই, এই বাইরে থেকে তো আমি মাইকটা ভাড়া লইছি। ও ভাই আপনার তো 1 ঘন্টা 100 টাকা হয়েছিল না, এখন তো ভাই আধা ঘন্টা হয়েছে 50 টাকা না? এই ধরেন মাইকটা এলেন ভাই, 50 টাকা ধন্যবাদ। আসি ভাই। হ্যাঁ যান। আরে এরকম পাগলামি কেউ করে? আমি তো বাসায় যাবই, বাবাও বাসায় যাবে। আরে বাইরে তুই যদি না ফিরতি, এটার লেগে তো আমি বাইরে আইছি। ভাই তোর আমি খুঁজে পাই গেছি, তুই আমি একটা মামিরে ফোন দে, ফোন দিয়া কো তোর আমি খুঁজে পাইছি। খুঁজে পেয়েছিস মানে? আমার খুঁজে পাওয়ার কি হইলো? আমি কি হারাই গেছি? আরে হারাই যাবি কেন লেগা? খুঁজনের একটা দরকার ছিল, এই কারণেই তো আইছি। আর তাছাড়া তো করে খুঁজতে গিয়া বেটা আমি তো রাস্তা মাস্তাই চিনি না, হারাই গেছিলাম বেটা। কি বিপদ! তোর এখন আর হারাই যাবে না, চল বাইরে অনেক লোক বাসায় চল। চল গরম গরম বাদাম আছে, বাদাম বাদাম লাগবে, বাদাম। স্যার বাদাম খাবেন? স্যার বাদাম দিব? বাদাম খেলে কিন্তু স্বাস্থ্য ঠিক থাকে, হাড়ও ভালো থাকে স্যার, খাবেন স্যার? খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার পকেটে কোনো পয়সা নাই, তাই খেতে পারছি না। কাকা আপনার চেহারা দেখে মনে হইতেছে সারাদিনে কিছু খান নাই। ওই এখন তো দুপুর করে সন্ধ্যা হয়ে যেতেছে, আমি এই যে এই বাদাম কটা খান। স্যার পয়সা লাগবো না, এই সারাদিনের মেলা বেচছি, আর বেচার দরকার নেই, খান। আমি জানি কাকা এই বাদাম খাইলে আপনার পেট ভরবো না, ভাতের খিদা কি আর বাদামে পেট ভরে? ওই কিছু একটা খাইলেন আর কি। তোমার নাম কি? ঢাকায় নতুন আসছো, বাড়ি কোথায়? কাকা ওই আমার নাম কাদের, কাদের বক্স, ওই নবাবগঞ্জ থাকি। নবাবগঞ্জ তো কয়েকটা, এর মধ্যে তুমি কোন নবাবগঞ্জে থাকো? ওই ওই কটার মধ্যে একটা আর কি। আপনি বাদাম খান, টাকা তা লাগবো না, আমি যাই। তুমি সাধ্যমতো আমাকে খাওয়ানোর চেষ্টা করছো, কিন্তু আমার রাগ একটু বেশি, বুঝলা? সকালবেলা বাসা থেকে রাগ করে বেরিয়েছি, তো এখন সারাদিন রোদের মধ্যে ঘুরেছি, যতই খিদে বাড়ছে ততই রাগ বেড়ে যাচ্ছে। কাকা বাসায় যান গা, এই যে একটু পছন্দ হইব, তারপর রাইতে তো বাসায় যেতে অসুবিধা হইব। তাই কাকা আপনি যদি আমার বাদামগুলা খান আমি খুব খুশি হব। অবশ্য শহরে অপরিচিত মানুষের দেওয়া কিছু না খাওয়াই ভালো, সন্ধ্যা হইলে খাওয়ার দরকার নেই। আপনি বাসায় যান গা, আসি কাকা। তোমার নামটা যেন কি বললা? ওই নাম বশির, বশির আলী। তুমি তো রহস্যময় মানুষ, এক একবার এক এক নাম পাল্টে পাল্টে বলছো কেন? আপনার সত্যিটা কই, আমি অনেক বিপদে পড়ছি কাকা। মানে ধরেন গ্রাম থেকে শহরে আইছি, কিন্তু এখানে তো কাউরে চিনি না, কে সাধু কে চোর, কে ভালো কে মন্দ কিছু তো জানি না, বুঝতে পারি না কিছু। শোনো, তোমার বয়সে আমার একজন ছেলে আছে, আমি এই বয়সেই আমার ছেলেকে এখনো চিনতে পারলাম না।